আসসালামু আলাইকুম। পরিমিতি থার্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে পরিমিতি এর আগে 2টা ক্লাস দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ দেখে না থাকেন, কারো যদি মিসিং যেয়ে থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনারা আগের 2টা ক্লাস দেখে নেবেন। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। এখানে হচ্ছে আমরা 16.2 এর যে চতুর্ভুজ সংক্রান্ত যে সূত্রগুলি আছে ওই সূত্রগুলি ব্যাখ্যা করব। তারপর হচ্ছে আমরা উদাহরণের মধ্যে যে ম্যাথগুলো দেওয়া আছে ওই ম্যাথগুলো সবগুলো জানার চেষ্টা করব। আমরা আসলে ভিডিও এত লেন্দি করতে চাচ্ছি না, চলুন শুরু করা যাক। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চতুর্ভুজ সম্বলিত সূত্রগুলি। চতুর্ভুজের মধ্যে আছে হচ্ছে সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, এই এটসেট্রা, এই ধরনের ইয়েগুলো দেওয়া থাকে। এখন হচ্ছে এখানে আয়তক্ষেত্র ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্র হচ্ছে কোনগুলা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো হচ্ছে সমকোণ। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো হচ্ছে সমকোণ, সেই চতুর্ভুজকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, দেখেন এ বি সি ডি হচ্ছে একটা আয়তক্ষেত্র। এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তার মানে ডিসি বাহুর দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা হচ্ছে এ, এবং হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য এডি বাহুর দৈর্ঘ্য একে, এটা হচ্ছে বি। আর এসি হচ্ছে এ থেকে সি পর্যন্ত, এটা হচ্ছে তার কর্ণ। আমরা দেখতে পাই যেহেতু এই কোণটা সমকোণ, তার মানে এই কোণটাও সমকোণ, এখান থেকে এটা সমকোণ। এখন দেখা যাচ্ছে এসি হচ্ছে তার কর্ণ। এসি কর্ণ এ বি সির সামান্তরিককে এ বি সি এবং এডিসি দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং সামান্তরিক এ বি সি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ এ বি সি প্লাস হচ্ছে ত্রিভুজ এডিসি। এবিসি এবং ত্রিভুজ এডিসি ক্ষেত্রফলের সমান। যেহেতু এবিসি এবং এডিসি এর ক্ষেত্রফলের সমান, তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবি হচ্ছে ভূমি এবং বিসি হচ্ছে তার লম্ব। যেহেতু সমকোণী ত্রিভুজ এখানে 90 ডিগ্রি, তার মানে বিসি হচ্ছে লম্ব, তাহলে হাফ ইন্টু এই এবি এর ভ্যালু হচ্ছে এ আর বিসি এর ভ্যালু হচ্ছে বি প্লাস এখানে আবার এডিসি ত্রিভুজের হচ্ছে ডিসিকে যদি আমি ভূমি ধরি, এর লম্ব হচ্ছে এডি, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি। সুতরাং হচ্ছে হাফ এ বি প্লাস হচ্ছে হাফ এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু হাফ এ বি, 2 চলে গেলে থাকে হচ্ছে এ বি। তার মানে হচ্ছে সামান্তরিক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, বা ভূমি ইন্টু উচ্চতা, অথবা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। পরিসীমা, আমরা জানি পরিসীমা বলতে গেলে যে জিনিসটাকে বোঝায়, পরিসীমা হচ্ছে চার বাহুর যোগফল। তার মানে এবি হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, আবার ডিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তার মানে চার বাহুর যোগফল এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি। তার মানে ইজুগুলো হচ্ছে 2a প্লাস 2b, যদি 2 কমন নিই এ প্লাস বি। তার মানে পরিসীমার দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু 2 বাহুর যোগফল হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা। এখন কর্ণ আমরা জানি এই যে এ সি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। এই এ সি কর্ণ হচ্ছে কি, আবার আমরা যদি এ বি সি ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজ এ বি সি এর অতিভুজ হচ্ছে, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে কি এসি, মানে হচ্ছে ডি। যদি আমরা সম্পূর্ণ চিন্তা না করি, এ বি সি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি এবং অতিভুজের সমান হচ্ছে ডি। তার মানে আমরা সমকোণী ত্রিভুজ থেকে পাই কি অতিভুজ স্কোয়ার মানে ডি স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙি, স্কোয়ারটাকে যখন নিই, ডি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে ডি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য, মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, এই বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, দুইটা স্কোয়ার করে রুট করে দিলে আমার হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য পেয়ে যায়। ঠিক আছে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ম্যাথগুলো পরে দেখাচ্ছি, আগে সূত্রগুলো এক্সপ্লেনেশন করে তারপর ম্যাথ দেখাচ্ছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্র আমরা বলতে চিনি কি, যে চতুর্ভুজের 4 বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, 4টা বাহু সমান থাকবে এবং কোণগুলো হচ্ছে সমকোণ। যদি 4টা বাহু সমান থাকে, কোণগুলো সমকোণ থাকে, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আবার এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। যেহেতু ক্ষেত্রফল সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে আবার এসি হচ্ছে কর্ণ। এ বি সি ত্রিভুজের চিন্তা করলে হাফ ইন্টু এ ইন্টু এ। নর্মালি যদি এটার মতো করে চিন্তা করে, এটা দুটো সমান সমান ত্রিভুজে বিভক্ত করছে, সমান সমান ত্রিভুজে, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি প্লাস হচ্ছে ত্রিভুজ এ ডি সি, এই দুইটা ত্রিভুজের যোগফল হচ্ছে কি আমার টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে ভূমি হচ্ছে, এখানে উচ্চতা হচ্ছে, তাহলে হাফ ইন্টু এ প্লাস এখানে উচ্চতা হচ্ছে এ, ভূমি হচ্ছে এ, হাফ ইন্টু এ, টোটাল হচ্ছে কি হাফ এ স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাফ এ স্কোয়ার, 2 চলে গেলে থাকতেছে হচ্ছে শুধু এ স্কোয়ার। এটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে হচ্ছে এক বাহু স্কোয়ার করলে হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। বর্গক্ষেত্রের পরিসীমা কি, যেহেতু 4টা বাহুই সমান, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তার মানে 4a, এটা হচ্ছে তার পরিসীমা। এখন কর্ণ বের করতে হবে। কর্ণ কি, এই যে কর্ণ, এটার মতোই ডিরেক্ট এখানে আমরা যেরকম করে বের করছিলাম যে ডি সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু ডি সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করছি। এখন আমরা হচ্ছে সেম এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, ডি সমান সমান রুট ওভার, এখানে এস, এখানে ছিল হচ্ছে এ স্কোয়ার এবং বি স্কোয়ার, এখানে আসে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান হচ্ছে রুট ওভার 2 এ স্কোয়ার। এই যে এ স্কোয়ারটা, এ স্কোয়ারের সাথে রুট ওভার একটা বিপরীতমুখী সম্পর্ক আছে, যে স্কোয়ারের সাথে রুট সবসময় কাটা যায়, তাহলে থাকতে হচ্ছে রুট 2 এ। এটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, যাই হোক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা শিখে নিলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, পরিসীমা হচ্ছে 4a এবং কর্ণ হচ্ছে রুট 2a। ঠিক আছে, ওকে। তারপরে পরবর্তীতে আমরা দেখি যে সামুদ্রিকের ক্ষেত্রফল। সামুদ্রিকের ক্ষেত্রফল যদি বের করতে চাই, আপনারা স্ক্রিনে দেখতেছেন, সামুদ্রিক বলতে গেলে কোন জিনিসটাকে বোঝায়? সামুদ্রিক মানে হচ্ছে যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোনগুলো সমকোণ নয়, তার মানে এটা নট ইকুয়াল 90 ডিগ্রি। যদি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো এই এবি সমান সমান ডিসি এবং এডি সমান সমান বিসি, যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে সামুদ্রিক। এখন সামুদ্রিক যদি দেওয়া আছে, সামুদ্রিকের এখানে আমরা যদি সামুদ্রিকের মানে দুই ধরনের তথ্য দেওয়া থাকতে পারে। যদি ভূমি দেওয়া থাকে, ভূমি মানে হচ্ছে এই এবি সমান সমান ভূমি, এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা মানে হচ্ছে কি এ, ইটস ডিই সমান সমান হচ্ছে এইচ, এটা হচ্ছে তার উচ্চতা। যদি এই ধরনের দেওয়া থাকে যে সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা জানি সামুদ্রিকের এই যে বিডি কর্ণটা হচ্ছে সামুদ্রিকের দুইটা সমান সমান ত্রিভুজে বিভক্ত করছে। তেমন সামুদ্রিককে যে কোনো কর্ণ তার সমান সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। যেহেতু সমান সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে এই বিডি কর্ণটাকে আলাদা আলাদা করে যদি নেই, তাহলে হচ্ছে ত্রিভুজ এ বিডি প্লাস হচ্ছে ত্রিভুজ বিসিডি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে কি বি, উচ্চতা হচ্ছে এইচ, প্লাস এটার ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু এই বাহুটার দৈর্ঘ্য যেহেতু বি, তাই এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি, আর এখান থেকে এটুকু এইচ, আমরা যদি এখানে লম্ব উচ্চতা চিন্তা করি, তাহলে এটা তো এইচই থাকবে, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাহলে আস্তে আস্তে হচ্ছে 2 ইন্টু হাফ ইন্টু বিএইচ, তার মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। যদি সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে চাই, যদি এই ধরনের দেওয়া থাকে, ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমি এবং উচ্চতা গুণ করে দিলে আমার ক্ষেত্রফল চলে আসতেছে। তারপর দেওয়া হচ্ছে একটি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কোণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। যেমন এ বি সিডি হচ্ছে একটা সামুদ্রিক, যেহেতু এ বি সিডি সামুদ্রিকের দেওয়া আছে এসি কর্ণ দেওয়া আছে। এসি কর্ণ সমান কত? এসি সমান হচ্ছে ডি, এবং হচ্ছে এসি থেকে এই যে বিপরীত কোণের যে কৌণিক দূরত্ব ডি ই সমান হচ্ছে এইচ দেওয়া আছে। যদি এই ধরনের দেওয়া থাকে যে একটা কর্ণ দেওয়া আছে এবং উক্ত কর্ণের বিপরীত বাহু, মানে বিপরীত
কোণ থেকে কৌণিক দূরত্ব দেওয়া আছে, তাহলে কৌণিক দূরত্ব দেওয়া থাকলে আমরা নর্মালি দেখি যে এ সিডি ত্রিভুজ, এ সিডি প্লাস হচ্ছে ত্রিভুজ এ বিসি, এটার ইকুয়াল হচ্ছে এটা। এই ত্রিভুজটা একটা সামুদ্রিকের যে কোনো কর্ণ তার সামুদ্রিকের সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে, যেহেতু তার মানে এসি কর্ণ এডিসি এবং এবিসি দুইটা সমান সমান ত্রিভুজে বিভক্ত করছে। তাহলে এডিসির ক্ষেত্রফল কি, যদি আমি এসিকে ভূমি ধরি, এসিকে ভূমি ধরলে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে কি ডি, আর উচ্চতা হচ্ছে কি এডিসি ত্রিভুজের উচ্চতা, তার মানে কৌণিক দূরত্বটা হচ্ছে এখানে উচ্চতা কাজ করতেছে ডিই, ডিই সমান সমান হচ্ছে এইচ প্লাস এটার ক্ষেত্রে সেম ত্রিভুজ, এখানে যদি আমি উচ্চতা দিই এইচ, তাহলে হচ্ছে হাফ ইন্টু ডি ইন্টু এইচ। তার মানে সামান্তরিকের যদি একটি কোণের দৈর্ঘ্য এবং উক্ত কোণের বিপরীত দেওয়া থাকে, তাহলে সে 2 ইন্টু হাফ ইন্টু ডিএইচ, 2 যদি চলে যায় তাহলে থাকতেছে হচ্ছে শুধুমাত্র ডিএইচ। তার মানে ব্যাপারটা এরকম আসতেছে যে কোণের দৈর্ঘ্য এবং উক্ত বিন্দু থেকে কৌণিক দূরত্ব, এই বাহু এবং কৌণিক দূরত্ব গুণ করে দিলে আমার ক্ষেত্রফল চলে আসতেছে। যদি এই ধরনের দেওয়া থাকে যে একটি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণ থেকে বিপরীত কর্ণের কৌণিক দূরত্ব দেওয়া আছে, তাহলে এই ধরনের কৌণিক দূরত্ব দেওয়া থাকলে আমার জাস্ট দুইটা গুণ করে দিলে হচ্ছে আমার কি আসতেছে, ক্ষেত্রফল চলে আসতেছে সামুদ্রিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে রম্বস। দেখা যাক রম্বস। রম্বস আমরা সকলেই চিনি। রম্বস মানে কি, বর্গক্ষেত্র তো অবশ্যই চিনি। বর্গক্ষেত্রের মধ্যে রম্বস, কিন্তু বর্গক্ষেত্রে 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, কিন্তু বর্গক্ষেত্রে এখানে রম্বসের 4টা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। ঠিক আছে, সমকোণ নয়, তার মানে এটা হচ্ছে সমকোণ ছাড়া অন্য কোনো কিছু। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে তার কর্ণ আসবে হচ্ছে 90 ডিগ্রি, মানে এখানে কোনটা আসবে হচ্ছে 90 ডিগ্রি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বস। তাহলে রম্বসের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, দেখেন এটা যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করছে কর্ণদ্বয়, তার মানে হচ্ছে কি এ ও সমান সমান আছে ওসি, এ ও সমান সমান আছে, যেহেতু সমকোণে এখানে 90 ডিগ্রি আবার সমদ্বিখণ্ডিত করে, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, আবার হচ্ছে কি বিউ সমান সমান ডিউ, এখানে হচ্ছে হাফ ইন্টু D1, এখানে হচ্ছে হাফ ইন্টু D2, হ্যাঁ হাফ ইন্টু D2। এখন যদি আমরা রম্বসে ধরলাম হচ্ছে ABD, তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলটা কি আসবে, ক্ষেত্রফলটা আসবে হচ্ছে এটাকে, যেহেতু এখানে সমকোণ তার মানে এটুকু হচ্ছে উচ্চতা, সমকোণ এটা উডি হচ্ছে লম্ব, উডি যেহেতু লম্ব, উডি দৈর্ঘ্য কত আমরা বের করতেছি, উডি দৈর্ঘ্য সমান সমান হচ্ছে হাফ D2, তাহলে ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি মান হচ্ছে D1 আর উচ্চতা মান হচ্ছে হাফ D2। ঠিক আছে, এইটুকু ক্ষেত্রফল মানে হাফটা অর্ধেকটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, তার মানে হচ্ছে 1/4 D1 ইন্টু D2। আবার যদি আমরা বের করতে চাই এইটুকুর ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রে সেম কত আসবে, 1/4 ইন্টু D1 ইন্টু D2। এখন এইটা এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে, তার মানে এইটা হাফ ইন্টু D1 ইন্টু 1/4 ইন্টু D1 ইন্টু D2, এখানে 1/4 ইন্টু D1 ইন্টু D2, তার মানে টোটাল ABCD রম্বসের ক্ষেত্রফল সমান 2 ইন্টু 1/4 ইন্টু D1 D2, 1/4 কাটাকাটি করলে থাকতেছে 2 ইকুয়াল হচ্ছে 1/2 D1 ইন্টু D2। এই 1/2 D1 ইন্টু D2 এটা হচ্ছে আমার রম্বসের ক্ষেত্রফল। ঠিক আছে, যাই হোক, তারপর চলে এসেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম ক্ষেত্রফলে কি আসতেছে, ট্রাপিজিয়াম আমরা কি জানি, যে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু দুইটা বাহু সমান এবং বাকি দুইটা বাহু অসমান। আমরা জানি ABCD এর AB সমান্তরাল DC, কিন্তু AD নট সমান্তরাল, মানে AD এবং BC সমান্তরাল নয়। ঠিক আছে, যদি এই ধরনের দেওয়া থাকে আমরা জানি হচ্ছে নর্মালি যদি আমরা এখান থেকে একটা
কর্ণ অঙ্কন করি, কর্ণ অঙ্কন করলে হচ্ছে এ বি সি। এই এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আসতেছে হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে এ আর উচ্চতা মানে হচ্ছে এইচ। ভূমি মানে হচ্ছে এটা হচ্ছে ভূমি, ভূমি এটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ দেওয়া আছে এবং এটুকু হচ্ছে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে। তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্র সেম, এখানে যদি কর্ণ আসে তাহলে সমান দুইটা কোণে বিভক্ত করবে, এটাই স্বাভাবিক। যদি এই ধরনের আসে তাহলে হচ্ছে আবার প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু এইচ, 2 ইন্টু আচ্ছা সরি, এটা তো এ না, এটা হচ্ছে বি, এটা হচ্ছে অন্য বাহু, বি বাহু, এটা হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য, মিস্টেক, হ্যাঁ বি বাহুর দৈর্ঘ্য। তাহলে আসতেছে এখানে যদি আমি হাফ এ কমন নেই, সরি হাফ এ যদি কমন নেই, সরি হাফ এ তো কমন যায় না, হাফ এইচ কমন নেই, হাফ এইচ কমন নিয়ে থাকতেছে হচ্ছে এ প্লাস বি। হাফ এইচ যদি কমনে থাকতে হচ্ছে এ প্লাস বি। এই যে এখানে হাফ এ ইন্টু এইচ, হাফ বি ইন্টু এইচ, এখানে এইচ যায় হাফ কমন যায়, এইচ যায় হাফ কমন যায়, ঠিক আছে। এটা হচ্ছে বি বাহু, এখানে হচ্ছে এ বাহু, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু এইচ, এটা হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এইচ। ক্ষেত্রফলটা কি আসতেছে তাহলে হচ্ছে যদি টুটা নিচে চলে যায় তাহলে এইচ ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার মানে হচ্ছে দুই বাহুর যোগফল ইন্টু এইচকে 2 দ্বারা ভাগ করলে দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা ভাগ 2, এটা যদি বের করি তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল চলে আসে। যাই হোক, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো, মোটামুটি ট্রাপিজিয়াম থেকে শুরু করে আমরা সকল ধরনের চতুর্ভুজগুলো দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে আমরা উদাহরণের যে ম্যাথগুলো দেওয়া আছে, উদাহরণের ম্যাথগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক, আমরা ম্যাথে চলে যাই। আপনারা দেখতে পারতেছেন দেওয়া আছে একটি আয়তাকার ঘড়ির দৈর্ঘ্য, এটা হচ্ছে উদাহরণ 8। আমরা 16.1 উদাহরণ 7 পর্যন্ত করছি, এখানে হচ্ছে 8 থেকে শুরু। যাই হোক, আমরা 8 থেকে শুরু করব। একটি আয়তাকার ঘড়ির দৈর্ঘ্য, আপনারা দেখতেছেন যে দেওয়া আছে একটি আয়তাকার ঘড়ির দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, আয়তাকার ঘর, একটা আয়তক্ষেত্র যদি এরকম হয় তাহলে আমরা হচ্ছে আয়তাকার ঘর, ঠিক আছে। দৈর্ঘ্যটা হচ্ছে ধরলাম হচ্ছে এক্স, সরি প্রস্থটা ধরলাম হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য যেহেতু 3/2 গুণ, তাহলে এক্স ইন্টু 3/2, তার মানে হচ্ছে 3x2, 3x/2। তার মানে দেখা যাচ্ছে দৈর্ঘ্য হচ্ছে, সরি প্রস্থ এক্স, দৈর্ঘ্য হচ্ছে 3x/2, এবং বলে দেওয়া আছে ক্ষেত্রফল 384 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল 384 বর্গ মিটার দেওয়া আছে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, প্রশ্নমতে কি আসতেছে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 3x/2 সমান সমান কত, ক্ষেত্রফল 384। তাহলে আসতেছে হচ্ছে 3x²/2, এটা যদি এটা গুণ করি তাহলে 3x² আসতেছে, আর 2 নিচে চলে আসতেছে 384। নর্মালি হচ্ছে 3x² সমান সমান 384 ইন্টু 2, বা x² সমান সমান 384 ইন্টু 2 বা হচ্ছে 3, বা x সমান সমান √384 ইন্টু 2/3। এখানে যদি আমরা কাটাকাটি করি আসতেছে হচ্ছে, আচ্ছা এখানে আসতেছে হচ্ছে 384কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 786 আসে, ঠিক আছে, বা হচ্ছে 3786 ইকুয়াল হচ্ছে √256। এই 786কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 256 আসে, এটা হচ্ছে √256 মানে হচ্ছে আমরা জানি 16 মিটার। তার মানে এটা হচ্ছে আমার কি, এক্স এর মান। এক্স মানে কি, এক্স মানে ছিল আমার, এক্স কোনটা ধরছে, এক্স ধরছে হচ্ছে প্রস্থকে, প্রস্থ। এখন আমাকে বলতেছে
পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য বের করো। যেহেতু এক্স হচ্ছে তার প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য জানি আমরা কত, 3 ইন্টু এক্স মানে 16 বা হচ্ছে 2, এটা যদি এটাকে কাটি তাহলে 8, তাহলে 24, ঠিক আছে? এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন পরিসীমা আমাকে বলতেছে হচ্ছে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য বের করা। পরিসীমার সূত্র আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা মনে করব সমান সমান হচ্ছে পরিসীমা সমান সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 16 প্লাস প্রস্থ হচ্ছে 24 ইজ ইকুয়াল টু 24 এবং 16 যোগ করে হচ্ছে 40, 40-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 80 মিটার। এবং হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সূত্র আমরা জানি রুট ওভার হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে হচ্ছে 16 স্কোয়ার প্লাস হচ্ছে 24 প্রস্থ স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 স্কোয়ার এবং প্রস্থ স্কোয়ার যদি দিই তাহলে 16 ইন্টু 16 আসতেছে হচ্ছে 256 প্লাস হচ্ছে 24 ইন্টু 24 576 প্লাস হচ্ছে রুট ওভার 832, এটাকে যদি রুট ওভার করা হয় তাহলে হচ্ছে 28.84, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, যাই হোক আমরা হচ্ছে উদাহরণ 8 শেষ করলাম। এটা হচ্ছে আমার কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। এই যে কর্ণটা, এই যে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 28.84 আর পরিসীমা দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য, হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য বের করলাম হচ্ছে প্রস্থ বের করলাম হচ্ছে 16 আর দৈর্ঘ্য হচ্ছে 24। এই হচ্ছে আমাদের উদাহরণ 8। তারপর আমরা চলে যাব হচ্ছে পরবর্তী ম্যাথে। আচ্ছা যাক, পরবর্তী দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। ক্ষেত্রফল 2000 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। যদি 10 মিটার কম হতো তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য হচ্ছে 10 মিটার। এর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা। ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। এখন আমাকে বলছে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, তার মানে হচ্ছে যদি 10 মিটার কম হতো সমান সমান ওয়াই হয়ে যেত না? এটা হচ্ছে এক্স। যদি 10 মিটার কম হতো তাহলে এটা বর্গক্ষেত্র হতো। আমরা জানি বর্গক্ষেত্রের দুই বাহু হচ্ছে সমান, মানে হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এখন আমাকে বলছে যদি দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটা বর্গক্ষেত্র হতো, তার মানে 10 মিটার কম হলে বর্গক্ষেত্র হয়ে যেত। তার মানে আমরা যদি দৈর্ঘ্য থেকে 10 মিটার মাইনাস করি তাহলে এটা ওয়াই এর প্রস্থের সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু প্রস্থের সমান হয়ে যাচ্ছে আমরা বলতে পারি, আমরা ফার্স্টে হচ্ছে 2000 ক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ ওয়াই, ক্ষেত্রফল দেওয়া আছে 2000, তার মানে ক্ষেত্রফল এক্স ওয়াই সমান সমান হচ্ছে 2000। আবার আমাকে একটা দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো, তার মানে হচ্ছে আর এটা হচ্ছে একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন হচ্ছে এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখন এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু ওয়াই যদি আমি এক্স ওয়াই সমান সমান দেখতে পারি, এক্স ওয়াই সমান সমান হচ্ছে 2000 বা তাহলে এক্স মাইনাস 10 সমান সমান ওয়াই, তার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 10, ওয়াইয়ের মান বসাইতে পারি এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 2000। যাই হোক, যদি গুণ করি এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে এক্স এর সাথে 10 গুণ করলে 10x সমান সমান হচ্ছে 2000 এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2000 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে মিডল ফ্যাক্টরের একটা ফর্ম। মিডল ফ্যাক্টরের ফর্মটা আমরা জানি, মিডল ফ্যাক্টরের ফর্মটা হচ্ছে এরকম, যদি এরকম থাকে এক্স স্কোয়ার এ থেকে স্কোয়ার থেকে যদি এরকম থাকে যে এর হাফ যদি এখানে থাকে, এখানে যে ঘাত দেওয়া থাকে এর ঘাতের অর্ধেক যদি এখানে দেওয়া থাকে এবং এখানে যদি কোনো কিছু দেওয়া না থাকে বা ওই ধরনের নাম্বার কনস্ট্যান্ট নাম্বার দেওয়া থাকে, তাহলে ফর্মুলা হচ্ছে এরকম যে আমরা মাঝখানেরটাকে এমনভাবে ভাঙবো যেটা গুণ করলে এটা সমান আসবে এবং যোগ বিয়োগ করলে এখানে সমান আসবে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 40x মাইনাস 2000।
আমরা জানি 40 এবং 50 গুণ করলে হচ্ছে 2000 আসতেছে, এবং 40 মাইনাস 50 থেকে 40 মাইনাস বাদ দিলে থাকতেছে হচ্ছে -10। যাই হোক এখানে এক্স কমন যায়, এক্স মাইনাস 50 প্লাস 40 কমন যায়, এক্স মাইনাস 50, এই দুইটা থেকে 40 কমন যায়, এখানে 40, এখানে 40 2000কে ভাগ করলে 50 থেকে 40 দ্বারা 2000কে এখানে এক্স এবং 50 এক্স আছে, এক্স কমন যায়, তাহলে এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। যাই হোক তারপর আসতেছে এখানে একটা এক্স মাইনাস 10 আর 50 আছে, এখানে আরেকটা এক্স মাইনাস 3, এই যে এটা হচ্ছে টোটাল একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে এক্স মাইনাস 50 আছে, এখানে এক্স মাইনাস 50, দুইটা থেকে একটা এক্স মাইনাস 50 কমন যায়, তাহলে এখানে আর কি থাকে, এক্স থাকে, আর এখানে একটা প্লাস 40 থাকে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং আসতেছে এক্স সমান সমান হচ্ছে 50 অথবা এক্স সমান সমান -40। এই যে এক্স সমান সমান 50, আমরা জানি প্রস্থ বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তার মানে হচ্ছে এক্স হচ্ছে যেহেতু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আসতেছে হচ্ছে 50 মিটার, আর প্রস্থ আমরা জানি 50 মাইনাস 10, তার মানে প্রস্থ হচ্ছে আমরা জানি এক্স মাইনাস 10 সমান সমান ওয়াই, তাহলে 50 মাইনাস 10 সমান সমান হচ্ছে 40 মিটার। এ হচ্ছে আমাদের চাইছে যে এর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী ম্যাথে। যাই ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে একটা বর্গাকার মাঠের ভিতরে, পরবর্তী ম্যাথটা হচ্ছে এরকম, এটা হচ্ছে উদাহরণ 10, বইয়ের মধ্যে উদাহরণ 10। একটি বর্গাকার মাঠের ভিতরে 4 মিটার চৌড়া রাস্তা আছে। যদি আমরা বর্গাকার মাঠটা এরকম ধরি যে এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ, বর্গাকার মাঠ আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ সবগুলা সমান, এর ভিতরে 4 মিটার চৌড়া একটা রাস্তা আছে, এই যে ধরলাম হচ্ছে এই রাস্তা হচ্ছে এটা 4 মিটার, এই দিকটা 4 মিটার, এইদিকে 4 মিটার, এইদিকে 4 মিটার, সব দিক হচ্ছে 4 মিটার। বর্গাকার মাঠের ভিতরে 4 মিটার চৌড়া একটা রাস্তা আছে। যেহেতু 4 মিটার চৌড়া রাস্তার কথা বলা হয়েছে এখানে, তারপর বলছে যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। আমরা জানি 1 হেক্টর সমান সমান হচ্ছে 1 হেক্টর, 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 মিটার বর্গমিটার। এটা আমরা জেনে নিই যে 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গমিটার। এখন আমরা ম্যাথ করতে অনেক সহজ হবে। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর, মানে হচ্ছে 10,000 বর্গমিটার হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করা। আমাকে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন বর্গাকার মাঠের ভিতরের শুধু রাস্তার 4 মিটার দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফল তো দেওয়া নাই। ধরি হচ্ছে দৈর্ঘ্য, সরি এক্স, এটাও এক্স, এটাও এক্স, সবগুলোই তো এক্স, যেহেতু বর্গাকার মাঠ বলছে, এখানেও এক্স, এখানেও এক্স। দৈর্ঘ্য বা এক বাহু, বর্গাকার মাঠের এক বাহু হচ্ছে এক্স। এখন রাস্তা বাদে দৈর্ঘ্য কত? রাস্তা বাদে যদি দৈর্ঘ্য করে, এই যে এইটুকু হচ্ছে দৈর্ঘ্য, এখানে রাস্তা 4 মিটার বাদ যাচ্ছে এবং এখানে রাস্তা 4 মিটার বাদ যাচ্ছে, মানে দুই দিকে রাস্তা বাদ যাচ্ছে, তার মানে হচ্ছে এক্স মাইনাস 4 ইন্টু 2 সমস্যা হচ্ছে এক্স মাইনাস 8। এটা হচ্ছে রাস্তা বাদে এক বাহুর দৈর্ঘ্য এক্স মাইনাস 8। আমরা জানি রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গমিটার রাস্তা বাদে রাস্তার ক্ষেত্রফল। এখন আমরা রাস্তার ছাড়া মানে রাস্তা সহ এক বাহু জানি এক্স, এবং রাস্তা ছাড়া এক বাহু জানি এক্স মাইনাস 8, তাহলে ক্ষেত্রফলটা কত আসতেছে? এক্স স্কোয়ার হচ্ছে রাস্তা সহ টোটালটা ক্ষেত্রফল, কারণ রাস্তা সহ এক বাহু হচ্ছে এক্স, এবং এক্স মাইনাস 8 হচ্ছে রাস্তা ছাড়া ক্ষেত্রফল। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা ছাড়া ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই, তাহলে পাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আশা করি বুঝতেছেন যে এখানে হচ্ছে টোটাল রাস্তা সহ ক্ষেত্রফল, আর এখানে দেওয়া হচ্ছে রাস্তা সহ এক বাহু, তার মানে রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, রাস্তা ছাড়া এক বাহু, রাস্তা ছাড়া দেওয়া আছে এক বাহু, তাহলে রাস্তা ছাড়া এক বাহু ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার, আমরা সূত্রতে করেছি। তার মানে এর হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা ছাড়া ক্ষেত্রফল সমান সমান মাইনাস করলে হচ্ছে আমরা রাস্তার ক্ষেত্রফল পাই। তাহলে আসতেছে এক্স স্কোয়ার, এখানে যদি সূত্র করি এক্স স্কোয়ার মাইনাস
টু ইন্টু এইট ইন্টু এক্স প্লাস 8 স্কোয়ার সমান সমান হচ্ছে 10,000, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 ইজুগুলো হচ্ছে 10,000, বা এই এক্স স্কোয়ার চলে যাচ্ছে, থাকছে হচ্ছে 16x ইজুগুলো হচ্ছে 10,000 মাইনাস হচ্ছে 64, কিন্তু এখানে তো মাইনাস, ও সরি এটা আসবে মাইনাস, তার মানে এখানে হচ্ছে প্লাস 10,064, তাহলে হচ্ছে এক্স সমান সমান এখানে আসতে হচ্ছে 10,064, 10,064 বাই হচ্ছে 16, এটাকে যদি ভাগ করি 10,064 ওয়েট 64 ভাগ হচ্ছে 16, আচ্ছা ইজগুলো হচ্ছে 629। আমার ছিল হচ্ছে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো, রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ মানে টোটাল রাস্তার দৈর্ঘ্য পাইছে হচ্ছে, সরি বাগানের দৈর্ঘ্য পাইছে হচ্ছে 629 দৈর্ঘ্য, 629, তাহলে রাস্তা বাদের দৈর্ঘ্য কত? রাস্তা বাদের দৈর্ঘ্য আসতে হচ্ছে 629 মাইনাস মানে x মাইনাস 8, x মাইনাস 8, 629 মাইনাস হচ্ছে 8 সমান সমান আসতে হচ্ছে 621, এটা হচ্ছে রাস্তা বাদে দৈর্ঘ্য। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল যদি বের করতে চাই, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তাবাদের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এক বাহু স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্র এক বাহু হচ্ছে 621, হচ্ছে 621 স্কোয়ার বর্গমিটার। রাস্তাবাদের ক্ষেত্রফল হচ্ছে 621 স্কোয়ার হচ্ছে 385641, 38,500, সরি 3,85,000, 3,85,641 বর্গ মিটার হচ্ছে রাস্তাবাদের ক্ষেত্রফল। এটাকে যদি আমি হেক্টরে নিয়ে যে 10,000 যদি ভাগ করি তাহলে 38.5641 হেক্টর। এই হচ্ছে আমার রাস্তা বাদে ক্ষেত্রফল, ঠিক আছে। এটা সবসময় প্রায় দিয়ে দিবা, কারণ হচ্ছে আমরা এখানে অ্যাপ্রক্সিমেট মান নিচ্ছি। যাই হোক, এ হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। যাই হোক বন্ধুরা, ভিডিও অনেক লেন্থ হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এরপরের সমাধানগুলো উদাহরণ সহ, তারপর পরবর্তী চ্যাপ্টার 16.2-এর যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো নিয়ে পরবর্তীতে আবার আসলো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা, এবং লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিয়ে দিবা, আর আই বাটনে ক্লিক করে দিবা, ঠিক আছে বন্ধু। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।